আল্লাহ পাক কুরআন আল কারীমে এই উদাহরণ দিয়ে তাম দুনিয়ার মানুষগুলোকে জানাই দিলেন, মানুষেরা তোমরা শোনো, সম্পদ আর সন্তান নিয়ে যারা গর্ব করতে 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 জীবনের শেষ সময় এসে যাবা, কৃষক যেমন কান্না ছাড়া গতি নাই, তোমাদের তেমনি কান্না ছাড়া গতি নাই। কে বলছে? কে বলছে? কে বলছে? কোরআন শরীফ খালি পড়লেই হবে? জানা লাগবে। আপনি কবরে যাচ্ছেন, সন্তান পিছনে পিছনে কালিমা পড়ে পড়ে যাচ্ছে, আপনি কবরে ঢুকে গেছেন, সন্তান মালিকের কাছে বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক ওই দোয়ার কারণে সন্তানের বাপ মায়ের কবর আযাব হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনার বয়স যখন 40 হয়ে গেল, আল্লাহ কই গোলাম তোর দোয়ার ধরন এখন চেঞ্জ হয়ে যাবে, কারণ এখন তুই তো বাবা হয়েছ, মা হয়েছ, 40 বছর উপলব্ধি তোর হয়ে গেছে, তুই এখন দোয়া কর নতুন করে, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আয় আমার আল্লাহ, আমারে মাফ করে দাও। আমার আল্লাহ, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন আমার বাপ মায়ের শুকরিয়া আদায় করতে পারি, কারণ তোমার কারণে আমি এই দুনিয়ার আলো পেয়েছি, আমার বাপ মায়ের কারণে আমি সুন্দর জীবন পেয়েছি। যেই বাপ মা আমারে নামাজি বানিয়েছে, তিলাওয়াতকারী বানিয়েছে, ইসলামের পথ দেখিয়ে দিয়েছে, ওই বাবারে আল্লাহ তুমি কষ্ট দিও না। সন্তান দুনিয়ায় দোয়া করে, কবরে বাপ মা জান্নাতবাসী হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কি পেয়েছেন? ও তো পাইছে, এই যে পাইছে, ওর বাপ মা পাইছে তো, আপনি কি পেয়েছেন? গোরার আন্ডা পাইছে। 2 দিন পরে লাথি মেরে ওই পাশে পাঠাই দিবে, এই শব্দটা আমি বলি। তুমি এই জায়গায় খালি ঝামেলা করো কেন? আপনার বাড়ি থেকে আপনার ঘর ধরে বাইর করে দিবি। ওই কেন যাও? এই বড় ভাইয়ের কাছে যাও, মাইজে ভাইয়ের কাছে যাও, উইনের কাছে যাও, যাও। একটা হাফেজের বাপ, হাফেজের জন্য হাফেজ কোনদিন বাপের সাথে এই ব্যবহার করবে? কথা কয় না, আলেম করবে। এই যে আপনাদের রংপুরে 2 মাস আগে আমি মাহফিল করে গেলাম, রংপুর 3 নম্বর গেট ক্যান্টনমেন্ট। তো আমার পরিচয় করে দিতেছি, স্যার ওই যে নতুন বিল্ডিংটা ওটা বৃদ্ধাশ্রম। আমি বললাম ক্যান্টনমেন্টের ভিতরে বৃদ্ধাশ্রম মানে কি? আর্মি অফিসারদের বাপ মায়ের ওখানে রাখবে, কাজের কাজ। তোমারে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করাইছে, এখন তুমি লাখ টাকার উপরে বেতন পাও। মিশনে একবার যেতে পারলে অন্তত 25 থেকে 50 লাখ টাকা পাও। আর এখন তুমি তোমার ঘরের ভিতর থেকে বাপ মায়ের তারাইয়া বুড়া কালে, যখন আল্লাহ বলছেন জানা হাতুল্লি মিনার রাহমা, ডানা বিছাইয়া দে রহমতের, ডানা বিছাইয়া দে রহমতের। মুরগি যেমন বিপদ দেখলে ডানা বিছাইয়া দেয়, দেয় না? বাচ্চাগুলোরে আস্তে আস্তে আনতে আনতে এই জায়গায় নিয়ে আসে, এইভাবে বসে থাকে। আর মুরগির বাচ্চা ফাঁক দিয়ে দেখে মায়ের টেনশনের কারণটা কি? আল্লাহ কইছে তোর বাপ মা বুড়া হইছে, ডানা বিছিয়ে দে, ভালোবাসার চাদর বিছিয়ে দে, রহমের দুয়ার খুলে দে। সুবহানাল্লাহ। ওই সময় শিক্ষিত মানুষ বাপ মারে পাঠায় কই? আরো পাঠান, আরো পাঠান, ঘরে ঘরে পাঠান, ঘরে ঘরে পাঠান। এরা জান্নাতে যাবে না, সন্তানের দুধ কলা খাওয়ায়। হাফেজ আলেম ওইটার জন্য ব্যয় নাই। এক পাঞ্জাবি যদি কাব্বা ঈদের সময়, তোর ভাই পরে কোন জায়গায় জান? ক্যাডেটে পড়ে, খরচ লাগে। তুই পরে কোন জায়গায়? লিল্লা পড়ে, তুচ্ছ তাচ্ছিল্য। এখন ক্যাডেট হয়েছে। আমি এমনি বলি না, আমাদের আত্মীয় স্বজনের ভিতরে 2-4 জন ক্যাডেটে আছে। আমার শালাও ক্যাডেট কলেজের টিচার ছিল। এই যে রংপুর ক্যাডেট কলেজে আমার ছাত্রও আছে।
বর্তমান সরকারের ব্রিগেডিয়ার জেনারেল আমার মামা আছে। কথা শুনেন, টাকাওয়ালা মানুষ, আল্লাহওয়ালা না, বাপ মা তার জন্য অভিশাপ। পাঠাই দেয় কোথায়? যখন একটু দয়া মায়া ভালোবাসা। আমার আব্বা তখন শিশু, 80 বছর পার হয়ে 90-এর কাছে চলে গেছে, শিশু। আমার কয় খালু আসসালামু আলাইকুম। আমি কি আব্বা আমি ফয়জুল। কয় কোন ফয়জুল? আরে আমি আপনার ছেলে ফয়জুল। ও আগে ডাকছি কি? খালু। বুদ্ধি শুদ্ধি আছে? বুদ্ধি শুদ্ধি আছে নাই? গিয়ে দেখি সালাম আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? একটা হাসি দে প্রথম, আলহামদুলিল্লাহ। কি করে? হাসি দে। এই হাসিটা কি থাকতো যদি আমাদের স্নেহ না থাকতো? থাকতো? আমি নাই, আমার ছোট ভাই আছে, 2 ভাইয়ের বউরা আছে, 2 ভাইয়ের সন্তানরা আছে। দাদারে ঘিরে ধরে, একটা চুল আশ্রয় দেয়, একটা দাড়ি আশ্রয় দেয়, একটা কিল দিয়ে দৌড় মারে, ব্যথা পাইছি, আর একটা হ্যাঁ হ্যাঁ করে হাসে। এই ব্যথা পাইছি করে চিল্লানোর মিনিট ট্রেনের পরে আবার দাদাই হাসে। এইটা কইরেই তো তালে জন্তুরে ছোটবেলায় যেমন মা করে কি ছেলেরা কি লাগতো কি, এরপরে মা গলায় কলিজার মধ্যে টাইম না ধরে, ও আমার দাদু দাদা নিয়ে এই গেলে চুমা দেয়, ওই গেলে চুমা দেয়। কথা কন, এই খুনসুটি ভালোবাসায় দয়ায় মায়ায় মৃত্যুর আগের সময়টা দুনিয়ার জান্নাতময় হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? এইটা আলেমের পরিবারে পাবেন, হাফেজের পরিবারে পাবেন, নেককার ঘরে পাবেন। আপনার ছেলে আলেম হাফেজ না কিন্তু নামাজি, আল্লাহওয়ালা, সে আপনারে কষ্ট দিবে। কষ্ট দিবে কোনটা? আব্বা খেদমত তো তোমারই করছি, তাই না? তা করছে, ওষুধ খাওয়ার পরে তুই খাবো, তা জমিটা আমারে দাও। কেন? তোর 3 ভাই আছে না, কই খেদমতের সময় আমি, আর জমির সময় বড় ভাই মরে না। তুমি মরে কি কি কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি এক বাড়িতে ভাড়া থাকতাম। কি থাকতাম? কোন জায়গায়? কি করার সময়? মাশাআল্লাহ, শ্রোতা মোটামুটি ঠিক আছে। তো মহিলা খালি কানতো, দাদি দাদি, আর তেলাওয়াত করতো আমার নানির মতো। আমারে কও ফয়জুল, ও ফয়জুল। কি দাদি কম? তুমি তো আমার ছেলের বাড়িতে ভাড়া থাকো, ওই ছেলে তো আমার আম্মা ডাকে না, ও তো জমিটা নিয়া আমারে ভুলে গেছে। তুমি তোর কইও না, আমার যেন একবার মা ডাকে, কিছু খাওয়ানো লাগবে না, ও ঘরে আমি ঢুকবো না, খালি যেন মা ডাকে। শুনছেন নি? আমি থাকি এই বাসায় কি ভাড়া, আর যে বাড়িওয়ালা তার মা বলতেছে কি, আর উকিল বানায় কারে? আমার। তুমি তো কোরআন শরীফ পড়ো বাবা, তুমি তো নামাজ পড়তে যাও, তুমি বললে শুনবে। আমি বললাম ভাই মায়ের খাবো কি? ফয়জুল, এই প্রসঙ্গে ভাই তুমি কোনো কথা বলবে না। ছেলে কিন্তু একটা, মেয়ে হইল 2-3টা, ছেলে কয়টা? এই কথা বুঝছেন? ছেলে কয়টা? আচ্ছা, ছেলের মা যদি বিচার দেয় যে আমারও যেন একবার মা ডাকে, আর যখন চোখের পানি ঝরে, আপনার কেমন লাগে? আমি যে বললাম ভাই আমরা মার খাবো, এই প্রসঙ্গে কথা বলবো। আমি বললাম ভাই আপনি নামাজ পড়ে কি লাভ? মায়ের পায়ের নিচেই তো জান্নাত, সে জান্নাত বাদ দিয়ে আপনি বাবির নিয়ে তো ফুর্তি করেন, মাসে মাসে বাবির শাড়ি কিনে দেন। এই মহিলা এত শাড়ি কিনতো, এত শাড়ি কিন্তু ইন্ডিয়ান শাড়ি, যদি কোনো মাসে স্বামী কিনা না দিত, আমার কাছে এসে বসলে বুঝতাম যে শাড়ি চাই। আমি কিন্তু ভাড়া থাকতাম, ফয়জুল ভাই এ কিভাবে শাড়ি লাগবে না? আপনি তো শিক্ষিত মানুষ, ভাবে বুঝে ফেলাম। আমি গত মাসে না কিনছি, মানুষের তো কত শখ থাকে, আমার তো খুব বেশি শখ নেই, একটা শাড়ির শখ, অথচ পুরো আলমারি জুড়ে খালি শাড়ি, খালি শাড়ি, ব্রিফকেসের শাড়ি, লেদারি শাড়ি, শুধু শাড়ি।
প্রতি মাসে, বছরে না কিন্তু প্রতি মাসে। ওই ঘরের ভিতরে তার শাশুড়ির কোনো জায়গা নাই। আমি যতই বলতাম যে ভাই মায়ের সেবা না করলে মায়ের অভিশাপ কিন্তু গায়ে লাগে, ছেলে পেলে কিন্তু 3টা ছেলে, আপনার মেয়ে কিন্তু নয়। আপনি যদি এইভাবে আচরণ করেন আপনার ছেলেরা কিন্তু আপনাকে খাওয়াবে না। ভাই তোমার আমি ভালোবাসি ভাই, তুমি এইসব কথা কইও না, আমার মায়ের ব্যাপারে কোনো কথা কইও না, দরদ লাগলে আমার লাগবে, আমার মায়ের ব্যাপারে তুমি কিছু কইও না। আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে রেজাল্টটা কি হয়। ওরে তো আল্লাহ ছেলে দিছে, ও কিন্তু বুঝবে বাপ মারা টাকার দুঃখটা কি। অভিশাপ লাগছেনি? অনেকদিন পরে গেলাম ভাইয়ের বাড়িতে, গিয়ে বললাম ওটার হাত ভাঙ্গা কেন? ভাই কি হয়েছে? কার মোবাইল কি হয়েছে জানি, ওরে ধরে মার দিচ্ছে। মানে কি চিন্তাই কেন? ও ভাই আমি যেটারে পড়াইছিলাম ওই ছেলের খবর কি? ও হারামজাদারে জিজ্ঞেস করুন কেবা কি হয়েছে। ওরা আর একটা মাইয়ারে ভাগাই আইন না, কোন জায়গায় জানি বাড়িতে থাকে, আমার খবর নাই না। আমি বললাম ভাই মাইজাটার খবর কি? মাইজাটা ভালো আছে, ভালো আছে। তো একটু ডাকদান দেখি, দেখি যে মাশাআল্লাহ চুলের কাটিং চেঞ্জ, ইয়া বড় বড়। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আছে? ও ভাই মায়ের দোয়ার কারণে 3টা সন্তান, একটাও মানুষ হয় না, ঠিক কিনা? একটাও মানুষ হয় না, একটাও মানুষ হয় না, একটাও মানুষ হয় না। পরীক্ষায় সে পাশ করছে না ফেল করছে? এখন তো আপনি পড়াবেন, বুড়াকালে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। ওই সন্তানের দাদা হওয়ার চেয়ে, নানা হওয়ার চেয়ে, মামা হওয়ার চেয়ে, বাবা হওয়ার চেয়ে একটা আলেমের বাপ হন, একটা হাফেজের বাপ হন, একটা আলেমের মা হন, একটা আলেমের মা হন। আপনি তো জানেন নবীজি নিজেই হাফেজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর স্ত্রী উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাফেজা। নবী নিজে কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একটা আলেম নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন পৃথিবীতে মানুষের যত জ্ঞান আল্লাহ দিয়েছে, এই জ্ঞানে আল্লাহর রাসূলের যুগে সবচেয়ে বড় জ্ঞানী ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আর কোরআনের সবচেয়ে বড় মুফাসসির নারী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য ভাইরা আমার, সন্তানগুলোকে কোরআনমুখী করেন। কোরআন চিনলে ইসলাম চিনবে, ইসলাম চিনলে বাতিল চিনবে, হালাল চিনবে, হারাম চিনবে। জীবনটা কোরআনের রঙে রাগাইয়া জীবনটা আল্লাহর রাহে বিলি করেন, লাভ আছে, লস নাই। রাজি আছে? আছেন? কারা কারা আছেন হাত তুলে? আল্লাহ 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 তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, তোমার দেওয়া যত উত্তম নিয়ামত তার ভিতরে সন্তান সন্তনি আমাদের জন্য যা উপহার দিয়েছ, তোমার কাছে ওয়াদা করছি দ্বীনের পথে পরিচালিত করব, আল কোরআনের সাথে থাকবো, সাথে রাখবো, সন্তানদের ইমানের, নেক আমলের, কোরআনুল কারীমের সহিহ সুন্নাহ ট্রেনিং দেব। সম্ভব হলে হাফেজ বানাবো, সম্ভব হলে আলেম বানাবো। আল্লাহ এরা যেই দিন সুপারিশ করবে, সেই সুপারিশ আমাদের জীবনে জান্নাতের ওসিলা বানাই দিও। এদের সকল নেক আমল যেদিন আমরা থাকবো না, আমাদের আরওয়াহ
আমলগুলো পৌঁছে দিয়ে কবরে যান, মাফ করে দিও। আল্লাহ আমাদের তুমি তোমার গোলাম হিসেবে রাসূলের উত্তরাধিকারী আদর্শে সৈনিক হিসেবে দিন কায়েমের কর্মী হিসেবে কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। হাত নামান। নেককার সন্তানের প্রিয়জন হবেন, আল্লাহ খুশি হবে। কবরে তো যাওয়া লাগবে, পৃথিবীতে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেটা হলো কি, কবর। আপনার কবরে ঢুকানোর পরে আল্লাহ রাসূল বলেছেন সব দুয়ার বন্ধ, তিনটে দুয়ার খালি, এর একটা হলো নেক সন্তানের দোয়া। সুবহানাল্লাহ। তো যেই ছেলে নিজে নামাজ পড়ে না, সেই ছেলে কি দোয়া করবে? যেই ছেলে নিজে হারাম খায়, হারামখোরের দোয়া কবুল হয় না। গীবতকারীর দোয়া কবুল হয় না, জেনাকারীর দোয়া কবুল হয় না, ইসলাম বিদ্বেষী আবু জেহেলদের কোম্পানির দোয়া কবুল হয় না। সন্তানকে হতে হবে ন্যায়নিষ্ঠ, ইসলামপন্থী, নামাজি, আল্লাহওয়ালা, হালাল খাবার, নেকের পথে। এই মোবাইল নিয়ে সারাদিন জুয়া খেলে, ল্যাংটা ছবি দেখে, ফেসবুকে রাত কাটায়, সময় সময় নষ্ট হয়, নষ্ট করে, ধ্বংস করে। এরকমের হাজার সন্তানের বাপ না হইয়া একটা আলেমের বাপ হয়। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এবার শোনেন লাভ কি। আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। যদি আপনি ইমানদার হন, যদি আপনি ইমানদার হন, আপনার সন্তান সন্ততি যদি ইমানে আপনার মতো হয়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের এক জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কি জান্নাত চান না? চান না? চান না? ইমানদার হলে ইমানের গাছ লাগালেন। ওই স্কুল কলেজে যে শিক্ষা হচ্ছে, সেখানে শিক্ষিত হচ্ছে, ইমানদার হচ্ছে না। কথা কয় না? মাদ্রাসা যেগুলো শিক্ষিত হচ্ছে, শিক্ষিত হচ্ছে, ইমানদার হচ্ছে। হয় না? হয় না? হয় না? আমি তো সরকারি চাকরি করি, আমি তো আমার ওই ব্যাকগ্রাউন্ড, আমার অতীত জীবনে মাদ্রাসার সম্পর্ক ছিল। আমরা তো মরে যাই নাই। আমরা যত লোক নিয়ে দোয়া করি, আপনি কয়জন লোক নিয়ে করেন? আপনি কয়দিন করেন? এই জন্য সময় আছে বলে গেলাম, এ পীরগঞ্জের আল্লাহর বান্দারা, বলে গেলাম মাহফিল করতে এসে মাহফিল না করে চলে গেছি। হাফেজের মাথায় পাগড়ি, পাগড়ি দেওয়ার জন্য মাহফিল বন্ধ করে দিয়ে তারপরে ঘরের ভিতরে ঢুকাই দিছে। দুইজন চেয়ারম্যান চেষ্টা করে পারে না। এই পীরগঞ্জ সেই পীরগঞ্জ, ওটা ওই এলাকার সন্তান, কিন্তু কুসন্তান। ওইগুলোর জন্ম দেওয়ার আগে বাপ্পা দোয়াও পারে নাই, বাপ্পা হারাম পথে গিয়া ওই জাতীয় কুলাঙ্গার সন্তানকে জন্ম দিয়েছে। ওই জাতীয় লক্ষ সন্তানের বাপ হইলে মা হইলে কোনো লাভ নেই। একটা লাভ শুধু দিনের জন্য, যারা দুনিয়ার জন্য, তারা আখিরাতের জন্য। আমরা দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, করি না? দুনিয়ায় কল্যাণ দিও, এরপরে কি? আখিরাতে কল্যাণ দিও, এরপরে কি? এই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ কার কাছে চাই? ওই জাতীয় আলেম, হাফেজ, কারি, বাপ মা হওয়া দরকার। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলেন না, আমার তৌফিক ইল্লা বিল্লাহ।
عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله وبركاته আইসেই যখন গেছে তখন এই বছর কি সারা যায়